দারুণ সুন্দর মেয়ে। আরে কোথাও খুঁজে পাবে না, এত সুন্দর জুড়ি হবে না, দেখলে অবাক হয়ে যাবেন, বুঝলেন? দেখেছে আসুন পরিবেশটা দেখছেন? দাদা, হ্যাঁ আপনারা এসে গেছেন। ও নমস্কার নমস্কার, আসুন আসুন। আপনাদের কোনো কষ্ট হয়নি? না 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 না, কষ্ট তেমন কিছু হয়নি, তবে বড্ড গরম, বুঝলেন? এই গরমে অবস্থা কাহিল হয়ে গেছে। ও হ্যাঁ, ঠিকই বলেছেন। ভীষণ গরম পড়েছে। এই দেখো, আমি শুধু কথাই বলে যাচ্ছি, আপনাদের বসতে একবারও বললাম না। বসুন, ঠিক আছে, ঠিক আছে, চলুন চলুন চলুন। এই এসো, বসুন। আরে কই গো অনুরমা, আরে কোথায় গেলে? আরে ওনারা এসে গেছেন, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আরে একদম। উনি পাত্রীর মা। আচ্ছা আচ্ছা। দাদা দিদি আসেনি? পাত্রের বাবা মা আসতে পারেননি, ওনাদের জমি সংক্রান্ত একটা কাজে ওনারা আটকে গেছেন। ইনি হচ্ছেন পাত্রের দাদা, ইনি হচ্ছেন পাত্রের বৌদি। নমস্কার। আমাদের রাহুল আসছে, ও একটা কাজ ছিল তাই আটকে পড়েছে। তা আপনাদের মেয়েকে একটু ডাকুন দেখি। হ্যাঁ অবশ্যই, আপনারা বসুন, আপনাদের মেসমশাইয়ের সাথে কথা বলুন, আমি ওকে নিয়ে আসছি। মামা, এটাই কিন্তু শেষবার। আমি পুতুলের মতো সেজে গুজে সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, আমারও খারাপ লাগে। কি করবি বা বল, মেয়ে হয়ে জন্মেছিস, বিয়ে তো তোকে করতেই হবে। মামা, আমার খারাপ লাগে। অলরেডি আমি পাঁচবার রিজেক্ট হয়েছি, শুধুমাত্র আমি কালো বলে তাই। না মা, আশা করি ওনারা গায়ের রং নিয়ে বাদ বিচার করবেন না, ওনারা অপেক্ষা করছে। চলুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বস। ইনি হচ্ছেন মেয়ের মামা, মানে আমার শালা বাবু আর কি। নমস্কার। নমস্কার। আমাদের মেয়ে রান্না বান্না থেকে পুজো পাঠ সমস্তই কিছু করে দিতে পারে, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা। আমার ভাগ্নি এখন বিএড কমপ্লিট করে বড় ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে। বাইরে চলো কথা আছে। বলো, বলো। না বাইরে চলো কথা আছে। তুমি রাহুলকে আসতে বারণ করে দাও। কেন? দেখেছো তুমি এটা কত কালো? আরে কালো তাতে কি হয়েছে, বামকে আসতে দাও। আমরা চলে গেলে ওনাদের অসম্মান হবে। রাহুল আসুক, তারপরে না হয় আমরা সিদ্ধান্ত হবে। এইরকম কালো বাড়ির বউ করে নিয়ে গেলে কি বলবো? কত মশাই, কি হলো কিছু তো বুঝছি না। আরে আমি তো আছি নাকি? ও আল্লাহ, সব ঠিক হয়ে তুমি একটু দেখো ভাই। মনে হয় ছেলে তো আসতে পারবে না, ও মনে হয় কাজে কোথাও আটকে গেছে, তো আমরা পরে জানিয়ে দেবো। দাঁড়ান দিদি, আমি আপনাদের ব্যাপারটা বুঝতে পেরেছি। এর আগেও পাঁচবার ছেলের বাড়ি থেকে আমি রিজেকশন পেয়েছি। আমি বুঝতে পারছি আপনাদের সমস্যাটা কোথায়। আমার গায়ের রংটা কালো, তাই। নমস্কার, আমার আসতে একটু দেরি হয়ে গেল। এই আনন্দের মুহূর্তে সবাই এত চুপচাপ কেন? আমি বলছি, এত আলোর মাঝে ঘরটা পুরো অন্ধকারে ভরে গেল। এই তুমি কাঁদছো কেন?
একটা সুন্দর মুখে কখনো কান্না মানায়? আচ্ছা মাসিমা, আমি কি আপনার মেয়ের সঙ্গে একান্ত কথা বলতে পারি? হ্যাঁ বাবা, যা। আচ্ছা, আপনার সমস্যাটা কি হচ্ছে বলবেন? আমার সমস্যাটা আপনি বুঝবেন না। ছোটবেলায় বন্ধু বান্ধবরা আমাকে দেখলে সূর্যগ্রহণ বলতো, আর আমার মুখ দেখলে সবাই বলতো আমি অপয়া। বাবার সাথে দোকানে গেলে আমি সেই জাদু ক্রিমটা খুঁজতাম, যেটা মাখলেই আমি ফর্সা হয়ে যেতাম। কিন্তু দুর্ভাগ্য, সেই রকম কোনো জাদু আমার সাথে হয়নি। হয়েছে আপনার বলা। এবার আমি বলি, কালোর প্রতিরূপ হচ্ছে মা কালী। তাহলে কি আমরা মা কালী পুজো করি না? আমাদের চারপাশে যত দামি কিছু বেশিরভাগ কিন্তু কালো। চলো সেসব ছাড়ো। আমি খুব চিন্তায় আছি যে আপনার আমাকে পছন্দ হয়েছে কিনা, আর আপনি কিসব বলেই যাচ্ছেন। আমার আপনাকে খুব পছন্দ হয়েছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি আমাকে বিয়ে করতে চান? হ্যাঁ। কি বলেছিলাম না, এদের আমি বিয়ে দিয়েই ছাড়বো। আমিও তো কালো, তাহলে তুমি আমায় বিয়ে করেছিলে কেন? তাই রূপ নয়, মনটা সুন্দর হওয়া চাই, তাহলেই কিন্তু পৃথিবী সুন্দর। সব কিছু তো মিটে গেল, এবার আবার পাওনাটা। আরে হবে হবে। এই সুযোগে একটা ফটো হয়ে যাক।